হ্যালো এভরিওয়ান, আজকে সবার জন্য নিয়ে এসেছি একটা শাড়ি ড্রেপিংয়ের ভিডিও, যেটা সবথেকে ডিফিকাল্ট আমাদের মেয়েদের জন্য। সবাই তো পারি না। সবথেকে বড় কথা, হেয়ার মেকআপ তো হয়েই যায়, বাট শাড়ি কীভাবে, এত নিট প্লিটিং কীভাবে, ইজ ইট পসিবল? একদম। তো আজকে রইল ফুল টিউটোরিয়াল, ডোন্ট স্কিপ। ওকে, একটা শাড়ি নিলাম আঁচলের থেকে। আঁচল, এই যে শাড়ি, এটা আঁচল। আঁচল থেকে আমাকে 3 হাত নিতে হবে। এক, ভালো করে দেখেন, 1 2 3 হাত নিয়ে নিলাম। তুই নিচ্ছিস তো? যে সমান সমান করে নিলাম, পুরো সমান, পুরো সমান আছে। আঁচলের এই দিকটা পড়বে আমার সামনে। এবার আমি কি করব, ওই দিকটা ঘুরিয়ে নেব। এই হচ্ছে আঁচল। 1, লম্বা করে টেনে নিচ্ছি কিন্তু। 1 2 3 4 5 6। সমান সমান নিচ্ছি না কিন্তু, ভালো করে দেখ। ওপরের আঁচলটা কিন্তু এই, এটাকে একেবারে ঢুকিয়ে দিলাম। বুঝলি কি বললাম ব্যাপার? তো এবার আমরা শাড়ির প্লিটিংয়ে পিন আপ করে নিচ্ছি। 2টো পিন টাক করে নিলাম। 2টো পিন টাক করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে শাড়িটাকে প্লেস করব। সেটা হচ্ছে ব্যাকে। তো সবার ফার্স্টে আমি পেটিকোটের মধ্যে কর্নার থেকে শাড়ির একদম যে কর্নার পয়েন্টটা, সেটাকে খুব ভালো করে টাক করে নিচ্ছি। এই টাকিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিকঠাক টাক করতে হবে যেন ক্লায়েন্টের কোমর থেকে সেটা খুলে বেরিয়ে না আসে। তো আমরা টাক করার পর সবসময় আগে ডিপেন্ড করে শাড়িটা কেমন, মেটেরিয়ালটা কেমন, টোটাল মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে আমাদের ড্রেপিং। তো মেটেরিয়াল যেমনই হোক, আমরা যদি এই প্রসেসে আঁচলটা ড্রেপ করি, আমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা আঁচলের ড্রেপিংটা হয়েছে। তো এটাতে কি হয়, আমরা খুব বেশি হেভি শাড়ি বা খুব বেশি চওড়া শাড়ি, ভারী শাড়ি, আমরা পুরো আঁচলটা হয়তো একেবারে ড্রেপ করতে পারি না। তো এই প্রসেসে করলে কিন্তু অনেক ইজি হয়। তো আমরা আঁচলটাকে আগে, শোল্ডারে আমরা আগে টাক করে নিলাম। এবার আমি করছি কোমরে কুচিগুলো, প্লিটিংগুলো করছি। তো 1 বাই 1 আমরা কিভাবে কুচির করছি সেটা দেখে নিচ্ছ। তো আমি আজকে উল্টোভাবে প্লেস করব। আমরা জেনারেলি লেফট সাইডে প্লেস করি, বাট আজকে আমি যেহেতু 8 পৌরের শাড়ি পরাবো, তো 8 পৌরের শাড়ি পরানোর জন্য আমি দেখছো 5-6টা কুচি করে আমি কিভাবে টাক করে নিলাম। এবার ফ্রন্টের যেটা আমি রেস্ট যেটা রয়েছে, সেটাকে টেনে নিয়ে গিয়ে পেছনে ব্লাউজের সাথে টাক করে দিচ্ছি। ঠিক আছে, সব থেকে এই টাকিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেন টান টান হয়। তারপর এবার আমি প্লিটগুলোকে খুব পাতলা পাতলা করে টেনে টেনে হাতের ফিঙ্গার দিয়ে পলিশিং মতো করে নিচ্ছি, যাতে এটা একটা আয়রনিং এফেক্ট আসে। দেখতেই পাচ্ছ কতগুলো প্লিট হয়েছে। জেনারেলি কিন্তু আমরা যদি নর্মাল ওয়েতে শাড়ির প্লিট করি, এত প্লিটস আসা সম্ভব হয় না। তোমরা ট্রাই করে অবশ্যই দেখো যে নর্মালি এতগুলো প্লিট আনা পসিবল হয় না। বিশেষ করে এই যে শাড়িটা, এটা কিন্তু খুব যে ভালো মেটেরিয়ালের শাড়ি না। খুব ভালো বেনারসি মেটেরিয়াল হলে তো আরও বেশি প্লিটস তোমরা করতে পারো। বাট দেখো, একটা নর্মাল শাড়িকেও আমরা কতগুলো প্লিট ক্রিয়েট করতে পেরেছি। এবার প্লিটগুলোকে আমরা ইভেনলি সুন্দরভাবে পর পর প্লেস করছি। প্লেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লেস করে সেটাকে যাতে গলায় খালি জায়গাটা থাকে, যাতে আমরা গয়নাগুলোকে ভালো করে প্লেস করতে পারি, তো একসাথে সিঙ্ক্রোনাইজ করে তলা দিয়ে কিন্তু আমি একটা পিন লাগিয়ে টাক করে নিচ্ছি। শুধু শাড়ির ওপরের প্লিটটা ওঠালেই আমরা টাক করতে পারবো, একদম তলা দিয়ে টাক করার দরকার নেই। তো দেখো, গলার কাছে কি সুন্দরভাবে ওটা প্লেস হয়ে গেছে। এই প্লেসিংটাই ইম্পর্টেন্ট। তারপর সিঙ্গেল এক একটা প্লিট ধরে আমি সেটাকে নিট করে ছোট ছোট ইউজ করব, ছোট ছোট সেফটি পিন। তোমরা যে সোনালি কালারের সেফটি পিনগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। তো দেখছো, আমি একটা ছোট্ট পিন নিচ্ছি, তলা থেকে এক একটা প্লিটকে কীভাবে ইন্ডিভিজুয়ালি আমি টাক করছি আর একটা প্লিটের সাথে। কখনোই ওপর থেকে টাক করবে না। ওপর থেকে টাক করলে কিন্তু ওটা ভিজিবল হবে এবং দেখতে বাজে লাগবে। তো দেখছো, আমি তলা থেকে ইন্ডিভিজুয়ালি এক একটা শাড়ির প্লিটে ছোট্ট ছোট্ট পিনস টাক করছি।
এই স্টাইলে যদি আমরা টাক করি তাহলে কিন্তু আমরা যদি কোমরবন্ধ নাও পরি এটা কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট ছাড়বে। আমার কাছে কোমরবন্ধ নেই, তো কোমরবন্ধ না থাকা মানে শাড়িটা কি এলোঝেলো হয়ে থাকবে? একদমই নয়। আর এতগুলো প্লিট করলে ডেফিনেটলি সেটা নিজের প্লিটটা খুব ভালোভাবে ধরে রাখতে পারে না। সাধারণত কোমরবন্ধ ছাড়া যদি আমরা প্লিট করি, আমরা একটু মোটা প্লিট করি যাতে সেটা অ্যাজ ইট ইজ থাকে। বাট এত সরু সরু পাতলা পাতলা প্লিটিং যদি আমরা অ্যাজ ইট ইজ রাখতে চাই, অ্যাজ ইউজুয়াল যদি সেট করতে চাই, তো আমাদের ছোট ছোট পিনের হেল্প নিতেই হবে। তো দেখছো ছোট ছোট পিনের হেল্প নিয়ে কীভাবে আমি তলা দিয়ে সেগুলোকে টাক করে নিয়েছি। আর এই প্রসেসে করলে কিন্তু তোমরা দেখে বুঝতেই পারবে না যে এটা আমরা কোনো রকম কোমরবন্ধ পরছি না। শাড়ির প্লিটিংগুলো একদম অ্যাজ ইট ইজ নিট থাকবে থ্রু আউট দ্য ডে, তাতে ব্রাইড যেভাবেই করুক। তো একদম লাস্টের যেটা তলার নটটা রয়েছে সেটাকে দেখো, জাস্ট কর্নারটাকে আমি ধরেছি, শাড়ির একদম কর্নার ধরে আমি 2-3টে প্লিট ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, তোমরাও ঠিক এই স্টাইলেই একদম শাড়ির নট কর্নারটা ধরে প্লিট করে নেবে। প্লিট করে এবং সেই এক্সট্রা কর্নারটাকে তোমরা ফোল্ড করে দিতে পারো, কারণ আমি কোমরে সেটাকে টাক করব। কোমরে টাক করছি কারণ ফ্রন্টের আমি লেয়ারিংগুলো যেটা করেছি প্লিটিংয়ের, দেখতে পাচ্ছ কতটা নিট সুন্দর। তো আমি যদি কোমরবন্ধ তোমাদেরকে দেখাই, কোমরবন্ধ পরালে লুকটা আসছে এরকম, কিন্তু তোমাদেরকে আমি এটাও দেখাবো উইদাউট কোমরবন্ধ আমি এটাকে কি সুন্দরভাবে, এটা অ্যাজ ইট ইজ রয়েছে আফটার ওর ফুল মেকআপ ডান হওয়া অবধি। দেখতেই পাচ্ছ মেকআপ করা নেই, ওকে জাস্ট আগের শাড়িটা ড্রেপ করেছি। তো শাড়িটা ড্রেপ করে এবার আমি পেছনের যে পাল্লুটা রয়েছে সেটাকে টোটালি একদম একটু ইভেন করে একটা পিন দিয়ে নিট করে নিলাম। টাক করে নিলে এটা সিকিওর হয়ে গেল। ব্যাস, আমার শাড়ি ড্রেপিং ডান। তো এখন এটা তোমরা দেখছো কিন্তু কোমরবন্ধ সমেত। তো তোমাদের আশা করি একটা নলেজ হয়ে গেছে কীভাবে ড্রেপিংটা হলো। বাট এরপর ওর হেয়ার হবে, ওর মেকআপ হবে, ও অনেকক্ষণ প্রায় 1.5-2 ঘন্টা বসবে। তো দেখো ফুল লুকটা ডান হওয়ার পর এটা জাস্ট একটা ক্যাজুয়াল মেকআপ, আমি কোমরবন্ধটা কিন্তু নেই, তুমি দেখতে পাচ্ছ। তাও শাড়ির প্লিটিংগুলো কীরকম অ্যাজ ইট ইজ, মনে হচ্ছে না যে ঠিক কিছু একটা দিয়ে টাক করা আছে। এটা কিন্তু সেফটি পিন দিয়ে টাক করার জন্যই পসিবল হয়েছে। তো যারা যারা তোমরা শাড়ি ড্রেপিংয়ে প্রবলেম, তারা চটপট এই প্রসেসে শাড়ি ড্রেপটা করে ফেলো। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। এরকম নিত্য নতুন ভিডিও যদি আমার চ্যানেলে দেখতে চাও একটু সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা আমাকে ইন্সপায়ার করলেই আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ডেফিনেটলি কিছু ডিফারেন্ট আবার ভিডিও নিয়ে আসবো। তোমরা কি দেখতে চাও, মেকআপ, হেয়ার না শাড়ি, আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আমি সেই অ্যাকর্ডিং কিন্তু নতুন ভিডিও আনবো। তো তোমাদের অ্যাপ্রিসিয়েশন ম্যাটার্স আ লট ফর মি। ঠিক আছে, তো তোমরা আশা করি আমার ভিডিওকে ভীষণভাবে পছন্দ করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।